পাবো, ঠিক আছে? কারণ এখানে আমাদের সিচুয়েশন গুলো অ্যাকচুয়ালি দেখবো, ইস্যুস গুলো মোটামুটি আমরা সবাই জানি কিন্তু, ঠিক কিনা হাবিব? জি ম্যাডাম। এবার আমার সাথে কোর্স মনিটর, ক্লাস মনিটর কে? আমি ম্যাডাম। তুমি। তাহলে তোমাকে আরো বেশি সিনসিয়ার হতে হবে। গতকালকে তোমাকে ফোন করা হয়েছে, আর জন্য কখনো করতে হয়, তুমি জি ফোন ম্যাডাম, করবা সবাইকে। ইনশাআল্লাহ। ওকে। আর কিপ ইউর পার্সেন্টেজ। হ্যাঁ, আমি এক্সেল শিট তৈরি করছি ম্যাডাম একটা। গত দুদিন একটা করা হয়েছে, আজকেরটা করে পার্সেন্টেজে আপনাকে তোমার লিখতে হবে যে সেশনের নাম থাকতে হবে, তারপরে হচ্ছে স্টুডেন্ট আইডি নাম্বার থাকতে হবে, স্টুডেন্ট নাম থাকতে হবে, আর ক্লাস 1 2 3 4 করে প্রত্যেকটা সিরিয়ালি ক্লাস, সেই অনুযায়ী প্রেজেন্ট অ্যাবসেন্ট প্রেজেন্ট অ্যাবসেন্ট। এট দি এন্ড তুমি আমাকে জানাবে যে ধরো 10টা যদি ক্লাস হয়, জি 5টা ক্লাস যদি কেউ করে 50% সে প্রেজেন্ট, এই পার্সেন্টেজ শিটটাও তৈরি করে আমাকে পাঠাবে। কারণ ইউজিসি অনেক অনেক বেশি কিন্তু এখন মনিটরিং করছে। 75% যদি ক্লাস অ্যাটেন্ড না করে, তাহলে তাহলে পরীক্ষায় অ্যাপিয়ার করতে দেওয়াটা ঠিক হবে না, এই কথাটাই বলা হয়, ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটু ভালো স্ট্রিক্ট হতে হবে। তোমরা ইনশাআল্লাহ। একটু সিনসিয়ার হবে, এটাই আমার প্রত্যাশা, তোমাদের কাছে আর কিছুই চাই না। অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকের সেশন টাইটেল কি হাবিব, বলো? Adolescent sexual and reproductive health situation and issues. ওকে। অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস গুলো আমরা জানি, মনে আছে গতকালকে যে ইস্যুস গুলো বলেছি আমরা? জি ম্যাডাম। কে বলবে? মেরি বলো, কালকে আমরা ইস্যুস গুলা কি জেনেছি, কি কি ইস্যুস আছে অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথে? বলে ফেলো মেরি। unwanted গতকালকে ইস্যুস গুলো পড়া হয়েছে। unwanted pregnancy, unsafe রাইট। abortion, sexually গুড, ভেরি transmitted গুড। infection, HIV AIDS, তারপর হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স অ্যান্ড কোরশন, সেক্সুয়াল ভায়োলেন্স, সেক্সুয়াল কোয়ারশন, আর কিছু আছে? তারপরে হচ্ছে সেক্সুয়াল Self অ্যাবিউজ। injuries। হাবিব কিছু বললে, অ্যাড করতে চাচ্ছ? এটা হচ্ছে তাদের যে সেলফ ইনজুরি করার যে প্রবণতা, এটা রাইট। মেন্টাল হেলথ সেলফ প্রবলেম ইনজুরি, আছে কিছু। মেন্টাল হেলথ প্রবলেম, রাইট, ভেরি গুড। আর কেউ কিছু অ্যাড করবে নাকি সবগুলো বলা হয়ে গেছে? সাবস্টেন্স অ্যাবিউজটা আছে। সাবস্টেন্স অ্যাবিউজ। সো এগুলোর সাথে সাবস্টেন্স অ্যাবিউজ ডিরেক্টলি তোমার সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস না, কিন্তু এটার সাথে রিলেটেড, তাই না? যারা সাবস্টেন্স অ্যাবিউজ করে তাদের মধ্যে সেক্সুয়াল হেলথ এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস গুলা দেখা দেয়। তারাই দেখা যায় যে ভায়োলেন্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্সুয়াল অ্যাবিউজ। আর এই যে তিনটা টার্মিনোলজি আমরা ইউজ করি, সেক্সুয়াল অ্যাবিউজ, সেক্সুয়াল কোয়ারশন আর সেক্সুয়াল ভায়োলেন্স, এই তিনটা পরিষ্কারভাবে তিনটা কি বোঝায় আসলে, এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝে নিতে পারবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা অবজেক্টিভস গুলো পড়ে শোনাও। Session objectives: at the end of the session, student will be able to learn adolescent sexual and reproductive health issues, adolescent sexual and reproductive health in developing countries, adolescent sexual and reproductive health in developed countries. সুতরাং এগুলো বোঝানোর খুব বেশি নাই, বেশিরভাগই রিড আউট করবা। তোমাদের 4 জনের দায়িত্ব হবে। সানোয়া, বন্যা যদি মানসিকভাবে সুস্থ ভালো থাকে তাহলে ও একটু স্লাইড গুলো পড়ে শোনাবে। বন্যা, ঠিক আছে? বন্যা, পারবে তুমি? জি ম্যাম, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাডোলেসেন্স বলেছে মুমতাজ, মেরি, মুমতাজ সবগুলোই বলেছে, তাহলে নতুন কিছু বলার নেই। হ্যাঁ, সেক্সুয়াল ভায়োলেন্স, সেক্সুয়াল কোয়েশন, জেন্ডার বেসড ভায়োলেন্স, জাস্ট এখানে শব্দটা আলাদা ইউজ করছে, ইনক্লুডিং সেক্সুয়াল অ্যাবিউজ, এটাই বোধহয় নতুন একটা অ্যাড করেছে এখানে। তাহলে সিচুয়েশন গুলো একটু পড়ে শোনানো শুরু করবে। কাকে দিয়ে শুরু হবে? মেরি, মুমতাজ, তুমি শুরু জি করো। ম্যাম, আমি সিচুয়েশন বলছি। কেমন? আজকের সেশনটা তোমরাই করবে, বলো। জি, adolescent sexual and reproductive health in developing countries. The adolescents aged 10 to 19 years stood about 1.2 billion, 80% of the total world population. About 90% of the adolescents live in developing countries. 580 million adolescent girls in the world, and 4 out of 5 of them live in developing countries. Adolescent pregnancy. Adolescent pregnancy is defined as pregnancy that occurs in women below the age of 20.
The age of the mother is determined by the easily verified date when the pregnancy ends, not by the estimated date of conception. এই জিনিসটা কিন্তু ক্লিয়ার একদম, এই বিষয়টা ভালোভাবে বুঝে নিতে হবে। কোনোদিন জিজ্ঞাসা করে যদি বলা হয় অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি বলতে কি বুঝো, এই উত্তরটা যদি না দিতে পারো তাহলে কিন্তু পাস করানো সম্ভব না, এটা মাথায় রাখবে। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বয়সটা। জি ম্যাম। প্রেগন্যান্সি এটা হচ্ছে বিলো দ্য এজ অফ 20। বিলো দ্য এজ অফ 20 বলতে কি বোঝায়? প্রেগন্যান্সি যখন এন্ড হচ্ছে, অর্থাৎ তার যখন ডেলিভারি হচ্ছে বা অ্যাবর্শন হচ্ছে, যাই হোক না কেন, প্রেগন্যান্সি যখন এন্ড হচ্ছে তখন তার বয়স 20 হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। সে 20 বছর বয়সে ধরো প্রেগনেন্ট হলো, আর তার বাচ্চা হতে হতে গিয়ে তোমার 21 বছর হয়ে গেল, তাই না? 9 মাস পরে হয়, তাহলে 21 হয়ে যেতে পারে, তাই না? জি। তাহলে কিন্তু সে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির ডেফিনিশনের মধ্যে পড়ছে না। প্রেগন্যান্সি এন্ড হতে হবে বিলো দ্য এজ অফ 20। এটা কিন্তু সবাই একদম ক্লিয়ারলি বুঝে নেবে। সো নট বাই দ্য এস্টিমেটেড ডেলিভারি হচ্ছে বা যদি অ্যাবর্শন হয় তাহলে কি হোক, কোন বয়সে হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি। ঠিক আছে, বোঝা গেল? গুড, কন্টিনিউ করো। Early marriage and adolescent risk pregnancy. According to WHO and UNFPA reports 2012, over 30% of adolescent girls in developing countries were married before 18 years of age and about 40% before the age of 15 years. Every day in developing countries, 7.3 million girls under the age of 18 give birth. 9 in 10 of these births occur within marriage or a union. এখানে কি বলছে উইদিন ম্যারেজ মানে কি? আমাদের দেশে এক্সট্রা ম্যারিটাল যে চাইল্ড বার্থ, সেটা রেট কম। 10 জন যদি ধরো তোমার আর্লি প্রেগন্যান্সি বা অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হয়, 9 জনই কিন্তু বিবাহিত হয়ে গেছে। তার মানে কি আমাদের দেশে আর্লি ম্যারেজটা অনেক বেশি হাই। 18 বছর আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তার জন্য 20 বছরের আগেই তারা বাচ্চা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাই বলছে এখানে, তাই না? এটা তো বুঝতে কোনো অসুবিধা নাই। In developing countries, 70,000 adolescent deaths annually from complications of pregnancy and childbirth. The prevalence of adolescent marriage before 18 years, highest 60% in Bangladesh and the lowest 6% in South Africa. একটা জিনিস আমরা পেলাম মেরি, সেটা হলো দেখো সাউথ আফ্রিকাতে একটা জিনিস ভালো, তারা খুব অল্প বয়সে বিয়ে দেয় না বাচ্চা, তাই না? জি ম্যাম। বাংলাদেশে হচ্ছে হাইয়েস্ট 66%, আর মাত্র 6% হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকান কন্ডিশন তো বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ, আমরা দেখতে পাই না। বিশেষ করে কোন আফ্রিকান অবস্থা ভালো না বলো তো? কোন আফ্রিকান কান্ট্রি? সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকা না, সাউথ আফ্রিকা বেটার, ভালো। সাব সাহারান আফ্রিকা, সাব সাহারান, এগুলো একটু গুগল ম্যাপ খুলে একটু দেখবা যে আফ্রিকা, এগুলো নিজের ইন্টারেস্টে জেনে নিবা, বুঝতে পারছো? জি ম্যাম। ওকে ওকে, প্লিজ। Early marriage can lead adolescent girls to complications related to pregnancy and childbirth and expose them to sexually transmitted infections including HIV. আর্লি ম্যারেজ হলে কি হতে পারে? প্রেগন্যান্সি হয়ে তার অনেক ধরনের কমপ্লিকেশনস হবে, চাইল্ড বার্থে অনেক কমপ্লিকেশনস হবে। ঠিক আছে, আর্লি ম্যারেজের কি কি ইফেক্ট হচ্ছে, এবং তারা এসটিআই হওয়ার চান্স বেশি থাকবে, তাদের এইচআইভি হওয়ার চান্স, যেহেতু তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাই না? জি ম্যাম। ওকে, This has consequences on the health, education, employment and rights of an untold millions of girls. হয়ে গেল বিয়ে, অনেক কিছু তুমি দেখলা যে প্রেগন্যান্সির সাথে রিলেটেড কমপ্লিকেশন হচ্ছে, মারা যাচ্ছে, অ্যাবর্শন রিলেটেড কমপ্লিকেশন হচ্ছে, মারাও যাচ্ছে। এর বাইরে কি হবে? তার আর কি কি কনসিকুয়েন্স হতে পারে? এডুকেশন, পড়াশোনা কি আর কন্টিনিউ করতে পারে বিয়ে হয়ে গেলে? কটা মেয়ে পারে? বেশিরভাগ পারে না। তাহলে এডুকেশন থেকে বাদ হয়ে গেল। এডুকেশন বাদ মানে হচ্ছে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট থেকে বাদ। আর এমপ্লয়মেন্ট যদি হয় তাহলে কি কাজ করবে? পড়ালেখা জানা নাই, কি কাজ করতে পারে সে? সে অনেক লো পেইড একটা এমপ্লয়মেন্টে যেতে পারে, তাই না? যেগুলো আমরা জানি তো, লো পেইড কি কি ধরনের, কলকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে পারে, বাড়ি ঘরে রান্না করার কাজ করতে পারে। ঠিক আছে, জি। তাহলে তাদের যে এমপ্লয়মেন্ট এবং তাদের যে রাইটস, যেগুলো সেই রাইটগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ভায়োলেশন হয়ে যাচ্ছে। ঠিক না? কেন হচ্ছে? এই অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হওয়ার জন্য, অ্যাডোলেসেন্ট ম্যারেজ হওয়ার জন্য। ওকে, লাস্ট। Adolescents under 15 years carry 5 times more risk of dying during childbirth compared to women in their 20s. তো 20 বছর বা তার বেশি ধরো বয়সে বাচ্চা হওয়ার সময় যে মারা যাওয়ার ঝুঁকি,
তাতে যদি 15 বছর নিচে 15 বছর বা তার নিচে যদি হয় তাদের ঝুঁকি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তো যত আর্লি প্রেগন্যান্সি তত তার ঝুঁকি বেশি। ঠিক আছে? জি ম্যাম। গুড, থ্যাংক ইউ। এখন আমরা যাব কার কাছে? নেক্সট কে আসবে? কার কাছে বলো নিজেরা। ম্যাডাম আমি পড়ি। হ্যাঁ, বন্যা নাকি আইরিন বলছি ম্যাডাম। আইরিন, ওকে আইরিন কন্টিনিউ করো, তোমার কথাই মনে হচ্ছিল আমার। বলো। Health risks to infant and children. The adverse effect of the adolescent pregnancy also impact the health of their newborns. The risks to the infant and children of adolescent mother have been well documented. About 1 million children born to adolescent mothers do not make it to their first birthday. এটা বলতে কি বোঝাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছ? মানে 1 বছর বয়স হওয়ার আগে 1 মিলিয়ন চিলড্রেন মারা যাচ্ছে। রাইট, 1 মিলিয়ন চিলড্রেন তারা প্রথম জন্মদিন পালন করতে পারে না। কেন পারছে না? কারণ তারা অ্যাডোলেসেন্ট, প্রিম্যাচুরিটি অনেক বেশি, যার জন্য 1 বছর পর্যন্ত তারা বাঁচতে পারে না। অ্যাবাউট 1 মিলিয়ন চিলড্রেনদের কথা বলছি। ঠিক আছে, গুড। হাবিব, তুমি ভালোই বলেছো ব্যাখ্যাটা। ওকে, কন্টিনিউ আইরিন। Infants who survive are more likely to be of low birth weight and premature than those born to women in their 20th centuries. Stillbirth and newborn death in first week of birth are 50% higher among babies born to adolescent mother than the among babies born to mother aged 20 to 29 years. তাহলে নিউবর্ন ডেথ তো বেশি, আবার স্টিল বার্থ তো বেশি। নিউবর্ন ডেথ হচ্ছে প্রথম ফার্স্ট উইকে, Stillbirth তো বেশি ম্যাডাম। স্টিল বার্থ তো বেশি কাদের মধ্যে? যাদের বয়স কম। তাহলে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সিতে কি কি কনসিকোয়েন্সেস হবে এই কথাগুলো জিজ্ঞেস করি, এগুলো বলতে পারবে না? জি ম্যাম। এবং সেই সাথে সেটা তোমার এক্সাম্পল দিতে হবে যে এগুলো কি, এগুলো রিসার্চ ফাইন্ডিং, এগুলো তো আর এমনি এমনি বলছে না, এগুলো রিসার্চ গবেষণা করে পাওয়া গেছে। সাথে এই কথাগুলো যদি বলো তাহলে একটা এক্সেলেন্ট লেখা হবে যে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির আউটকাম কি, কনসিকোয়েন্স কি। সেই সাথে যদি তুমি ডাটাগুলো দাও তাহলে আরো বেশি স্ট্রং হবে। এই ছবিটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? প্রেগন্যান্সি বিফোর দ্য এজ অফ 18 আর অ্যাডোলেসেন্ট বার্থ। এটা একটা হচ্ছে কি, about 19% of the young women in developing countries About 19% young women in developing countries become pregnant below age 18. and 95% of the world's birth to adolescent occur in developing countries. তাহলে কি 18 বছরের আগে 19% প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে, আর 95% বার্থ যেটা হচ্ছে, এই যে প্রেগন্যান্সি যারা হচ্ছে এদের মধ্যে 95% টোটাল হোল ওয়ার্ল্ডে যে বার্থ হচ্ছে 5%. 5%। বাকি থাকে কত? 5%। 5% কোথায় বার্থ হচ্ছে? অ্যাডোলেসেন্ট বার্থ Mature pregnant। Developed country. ডেভেলপ কান্ট্রি। ওকে, বুঝতে পারলে তো? জি ম্যাডাম। আচ্ছা, এটা কি দেখাচ্ছে এই ছবিটা? একটু এই ছবিটা কে বলতে পারবে? হাবিব বলতে পারবে? দেখতেছি ম্যাডাম, পার্সেন্টেজ অফ ওমেন। দেখে নাও, দেখে একটু বলো ইন্টারপ্রিটেশন। মানে এখন যারা বয়স 20 থেকে 24 আছেন তাদের প্রিভিয়াস রিপোর্টটা নেওয়া হয়েছে যে তারা 15 বছর আগে, বয়স 15 বা 18 আগে যে প্রেগন্যান্ট এর সংখ্যা কেমন ছিল, এরকমই তো মনে হচ্ছে ম্যাডাম। এখানে দুটো কালার আছে, এখানে দুটো কালার আছে ম্যাডাম, একটা হচ্ছে 15 বছর আগে reproductive first birth before 15 years আর আরেকটা হচ্ছে 18 years এর। অরেঞ্জ কালারটা হচ্ছে 18 years এর আর ব্লু কালারটা হচ্ছে বিফোর 15 years এর। ম্যাডাম এখন আসলে ম্যাডাম এখানে স্টাডি যে পার্সোনাল ফার্স্ট বার্থ বলতে কি বোঝায়? ফার্স্ট বার্থ প্রথম বেবি, একদম প্রথম যে বাচ্চাটা হয় সেটা। বাচ্চাটা
তো 15 বছর বয়সটা হচ্ছে এইটা ব্লুটা, আর কালোটা হচ্ছে আগে হচ্ছে এটা। ডেভেলপিং কান্ট্রিতে 3 জনের হচ্ছে 15 বছর আগে, আর 19 জনের হচ্ছে 18 বছরের আগে প্রথম বাচ্চা। ওয়েস্ট আফ্রিকা আর সেন্ট্রাল আফ্রিকাতে কি অবস্থা বলো? 6 জন হচ্ছে আর 15 বছরের আগে, 28 হচ্ছে 18 ইয়ার্স, আর হচ্ছে ইস্ট এন্ড সাউথার্ন আফ্রিকাতে হচ্ছে 18 ইয়ার্সে, সাউথ এশিয়াতে হচ্ছে 4 জন, আর 22 হচ্ছে 18 ইয়ার্সে, ল্যাটিন আফ্রিকা এন্ড দা ক্যারিবিয়ানে হচ্ছে 2 জন, আর হচ্ছে 18 হচ্ছে 18 ইয়ার্সে, আরবস স্টেটে হচ্ছে 1 জন, আর হচ্ছে 10 জন হচ্ছে 18 ইয়ার্সে, ইস্ট এশিয়া এন্ড প্যাসিফিকে হচ্ছে 1 জন বিফোর 15 ইয়ার্সে, আর 8 জন হচ্ছে 18 ইয়ার্সে, ইস্টার্ন ইউরোপ এন্ড হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে 0.2 বোঝা যাচ্ছে না ম্যাডাম, এটা 0.24, 0.2 একেরও নিচে, হ্যাঁ অর্ধেকেরও নিচে, 0.5 এরও নিচে, 0.24। মানে এটা মানে 0.2 হচ্ছে কি 15 বছরের নিচে, আর 4% হচ্ছে মেবি 15 থেকে 18 বছরের মাঝে। হতে পারে, মাইট বি, রাইট। তাহলে এখান থেকে একটা পিকচার পাওয়া গেল যে ধরো টিনেজ প্রেগন্যান্সি এখানে কিন্তু ওয়েস্ট এন্ড সেন্ট্রাল আফ্রিকাতে বেশি দেখাচ্ছে না, এই বারটা সবচেয়ে বড় দেখতে পাচ্ছি, আর সবচেয়ে ছোট বার হচ্ছে ইস্টার্ন ইউরোপ এন্ড সেন্ট্রাল এশিয়াতে। সেন্ট্রাল এশিয়া আরাবিয়ান স্টেট গুলোকে আবার আলাদা করে দিয়েছে, সেখানে অবস্থা মোটামুটি ভালো, কিন্তু দেখো অনেক ছোট বারটা, তাই না? জি ম্যাডাম। প্যাসিফিকও ভালো, যত উপরের দিকে মানে এইটা হলো সবচেয়ে খারাপ। এটা তো টোটালটা দেখাচ্ছে, টোটালের মধ্যে এখানে আবার ভাগ করে করে দেখাচ্ছে এই ডেভেলপিং কান্ট্রির মধ্যে আবার ভালো মন্দ কোনটা। আমরা দেখেছি সাউথ আফ্রিকার অবস্থাটা ভালো, তাই বলেছি না? ওখানে যেটা আমরা পেলাম সেটা হলো ওয়েস্ট এন্ড সেন্ট্রাল আফ্রিকা। ওকে, এটা হলো 2013 ডাটা, ইউএনএফপি এর ডাটা, ওরা ক্যালকুলেট করে এটা দেখিয়েছে। যাই হোক, এটা দেখে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ম্যাপিং করা হয়, যেমন এখানে দেখো সাইডে একটা ম্যাপ আছে, পুরোটা আসেনি এখানে, ম্যাপিং এ দেখায় যে কোথায় বেশি কম দেশগুলোতে যে এরকম কালার ম্যাপিং গুলো করে। আর এখানে কি পার্সেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন ম্যারেজ এন্ড অ্যাডোলেসেন্ট বার্থ রেট কান্ট্রি ওয়াইড, এটা আলাদা আলাদা করে আবার দেখানো হচ্ছে। এটা হচ্ছে গার্লস এজের 15 to 19 ইয়ার্স, অ্যাডোলেসেন্ট বার্থ রেট এখানে সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের এই অঞ্চল, হ্যাঁ সাউথ এশিয়া, সবচেয়ে বেশি বার্থ অ্যাডোলেসেন্ট বার্থ হচ্ছে সাউথ এশিয়া। তারপরে সেকেন্ড হাইয়েস্ট কোনটা ম্যাডাম? সবচেয়ে বেশি হচ্ছে ওয়েস্ট এন্ড সেন্ট্রাল আফ্রিকা 28, আর সাউথ এশিয়া। ভেরি গুড, তুমি খেয়াল করেছো। সবচেয়ে বেশি কোন ফিগার? এটা ওয়েস্ট এন্ড সেন্ট্রাল আফ্রিকা সবচেয়ে বেশি, আমরা ওখানেও তাই দেখলাম না ম্যাডাম? সাউথ এশিয়া, জি ম্যাডাম। ওখানে তো তাই দেখলাম আমরা, জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি এখানে সেকেন্ড হাইয়েস্ট কোনটা? তারপর হচ্ছে সাউথ এশিয়া। সাউথ এশিয়া সেকেন্ড হাইয়েস্ট ইজ সাউথ এশিয়া। সাহারান তারপর আফ্রিকা হচ্ছে না না, আরো আছে তো, সাব সাহারান আফ্রিকাতে কি আর ভালো আছে বলো? 120 24। 120 বার্থ রেট, এটা মেবি হচ্ছে তোমার ইস্ট এন্ড সাউথ আফ্রিকা। 120 দিয়ে কি বোঝাচ্ছে যে একটার বেশি প্রেগনেন্ট হচ্ছে, মানে একজন মাদার 19 বছরের আগে একজনের চেয়ে বেশি সে মানে বেশি দুইবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে বা প্রেগন্যান্সি দিচ্ছে, এরকম। বুঝি নাই 120 দিয়ে কি বোঝাচ্ছে, মানে বার্থ রেট যেটা 120 কি প্রতি হাজারে নাকি ম্যাডাম? দেখা যাচ্ছে যে সেরকমই হবে, 129 এরকমই হবে প্রতি হাজারে, নিশ্চয়ই প্রতি নিশ্চয়ই তার 1 লাখ হতে পারে, হাজারে হতে পারে, হ্যাঁ হাজারে 1000 প্রতি হাজারে নাকি প্রতি লক্ষে আমি জানি না ঠিক, এখানে কি বলছে, প্রতি হাজারে হতে পারে। এনিওয়ে আমাদের এই ফিগারগুলো ইন্ডিকেট করছে যে সবচেয়ে বেশি। তারপরে হাইয়েস্ট হচ্ছে তো ল্যাটিন আমেরিকান ক্যারিবিয়ান, না না তার আগে এটা না, 88 সাউথ এশিয়া আসছে।
সাউথ এশিয়া এরপরে, তাহলে 4th র্যাঙ্কিং হচ্ছে সাউথ এশিয়া র্যাঙ্কিং যদি করো এখানে, ঠিক আছে? আমাদের madam. র্যাঙ্কিংটা কোথায়? 1 2 3 4th র্যাঙ্কিং এ 4 হচ্ছে সাউথ এশিয়া। ওকে, আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে কোথায় পাচ্ছি? আরাবিয়ান স্টেটে, নাকি কোথায় সবচেয়ে কম? এইখানে ইস্টার্ন ইউরোপ এন্ড সেন্ট্রাল এশিয়া, ওখানেও ওই একই ফিগার দেখেছি, তাই না? আমরা ইস্টার্ন ইউরোপ সেন্ট্রাল এশিয়াতে হলো সবচেয়ে কম, ঠিক আছে? ম্যারেজ রেটও কম, ম্যারেজ রেট কম হচ্ছে এশিয়া এন্ড দি প্যাসিফিকে, এখানে 5। আর্লি ম্যারেজ রেট কম, কারেন্টলি ম্যারেজ নট আর্লি ম্যারেজ। এনিওয়ে এই ফিগারটা আমাদের জন্য জানা দরকার বেশি। বাংলাদেশ সিনারিও কে আসবে নেক্সট কন্টিনিউ করতে? ম্যাম আমি পড়ি। ওকে বন্যা। Bangladesh scenario. In Bangladesh, 66% women get married before the age of 18. The rate of adolescent marriage in Bangladesh is the highest in Asia. 1/3 of the total birth contribute by adolescent 15 to 19 fertility. আমাদের অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি অনেক বেশি, আমাদের যে টোটাল বার্থ 3/1 হচ্ছে অ্যাডোলেসেন্টদের মধ্যে হচ্ছে। জি ম্যাম। তাহলে আমরা ফার্স্ট হয়েছি, কি বলো? এশিয়ার কান্ট্রির মধ্যে বাংলাদেশ কিসের জন্য? অ্যাডোলেসেন্ট ম্যারেজ। Adolescent marriage এর জন্য। এখন হয়তো একটু চেঞ্জ হতে পারে, বাট প্যান্ডেমিকে কি হয়েছে? অ্যাডোলেসেন্ট ম্যারেজ বেড়েছে না কমেছে বলো তো? প্যান্ডেমিকে বেড়েছে, কেন বেড়েছে? স্কুল তো এখন চলতেছে না, এখন স্কুল অফ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে। হ্যাঁ বলো। ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, এখন তারা ভাবতেছে যে ফিনান্সিয়াল কারণে বলছো। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। কে বললো স্কুল প্রতিষ্ঠান যে বন্ধ আছে? সেটা একটা হ্যাঁ, কারণ। school পড়াশোনা option। নাই তো কি করবে? কিছু তো করতে হবে, তাই না? জি ম্যাম, জি। ইনকাম কমে গেছে, টাকা পয়সা নাই, এত ফ্যামিলি কিভাবে চালাবে? দিয়ে দিবে। তাহলে দেখা যাচ্ছে প্যান্ডেমিকে আমাদের বেড়ে গেছে। আর একটা কি, ইনসিকিউরিটি তো বাড়ছে, জি ম্যাম। সোশ্যাল ইনসিকিউরিটিও বাড়ছে। Begin childbearing. Near 1.20 million marriages occur a year in the country, and about 17% of them gets married at the exact age of 15. Worldwide, approximately এটা পড়তে হবে, 16 আগে এটা পড়তে হবে, কারণ এখন million হেডিং চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ডেভেলপড কান্ট্রির কথা বলবো। adolescent pregnancy in developed countries. Worldwide, approximately 16 million women and girls ages 15 to 19 give birth each year. Approximately 11% of all births worldwide. Globally, 36.4 million women aged 20 to 24 had their first live birth before age 18, and 5.6 million did so before age 15. This value is equivalent to 7.3 million girls under the age of 18 giving birth every year. Unsafe abortion. Unsafe abortion is defined by the World Health Organization as abortion, a procedure for terminating an unintended pregnancy carried out by either persons lacking the necessary skills or in an environment that does not conform to minimal medical standards or both. মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ডও থাকছে না, আর পার্সনের সেই নেসেসারি স্কিলও থাকছে না, তাদের দ্বারা যেটা সংগঠিত কি হচ্ছে না, প্রেগন্যান্সিটাকে আনইনটেন্ডেড প্রেগন্যান্সি টার্মিনেট করা হচ্ছে, তাকেই বলছে আনসেফ অ্যাবর্শন। Globally, 3.2 million unsafe abortions among adolescents each year. In developing countries, 2 in 5 unsafe abortions occur among women under age 25, and about 1 in 7 women who have unsafe abortions in under 20. In Bangladesh, every year, 8 lakh abortions. 8 lakh abortions are being performed in the country, and at least 8,000 women are dying from abortion-related complications in each year. এটা কি দেখাচ্ছে? মেজর কজ অফ ম্যাটারনাল ডেথ ইন বাংলাদেশ। এটা হচ্ছে মেজর কজেস অফ ম্যাটারনাল অলরেডি ডেথ তোমরা ইন জানো, তাই বাংলাদেশ। না? এবং এটা বেসিক ফিগারও জানো। ম্যাম এটা পড়বো? একবার পড়ে ফেলো কত পার্সেন্ট কি।
আবার মনে করার জন্য এক্লামশিয়া এখানে এক্লামশিয়া 11%, hemorrhage 19%, obstructed labor 6%, violence 14%, referral sepsis 8%, delivery complications 17%, others 11%, and unsafe abortion 14%. আনসেফ অ্যাবর্শন কিন্তু ভেরি হাই। হেমোরেজের পরেই নেক্সট হাইয়েস্ট দেখাচ্ছে আনসেফ অ্যাবর্শন। Unsafe. Complications from pregnancy and childbirth are the leading cause of death, and unsafe abortion is a major contributor to this majority. Unsafe abortion can also result in lasting and devastating or intestines, hemorrhage, chronic pelvic infection, and infertility. তো এগুলো তোমরা জানো যে অ্যাবর্শনের কি কি কমপ্লিকেশনস গুলো হয়, এগুলো সবই কিন্তু লাইফ থ্রেটেনিং হতে পারে, তাই না? সবই কিন্তু মারা যেতে পারে। যদি ইনফার্টিলিটিতে মারা যাওয়ার চান্স কম, বাকিগুলোতে কিন্তু ইভেন ডেথ হতে পারে। 340 million new sexually transmitted infections occur. Youth between age of 15 and 24 have the highest rates of STIs. 1 in 5 female adolescents before the ages of 15 and 19 who ever had sexual intercourse indicated that they had an STI or symptoms of one in the past 12 months. Half of all STIs occurs in people 25 years of age or younger. 1 in 4 new STI cases occurs in teenagers. Young people aged 15 to 24 have 5 times the reported rate of chlamydia of the total population, 4 times the rate of gonorrhea, and 3 times the rate of syphilis. সবচেয়ে বেশি হচ্ছে ক্লাইমেডিয়া, 5 টাইমস বেশি থাকছে ইয়াং পিপলদের মধ্যে। Chlamydia. তারপরেরটা হচ্ছে গনোরিয়া, তারপর হচ্ছে সিফিলিস, ইয়াং পিপলদের মধ্যে বেশি থাকছে কম্পেয়ার টু আদার পপুলেশন। New estimates show that there are about 20 million new infections in the United States each year. Young people aged 15 to 24 account for 50% of all new STIs, although they represent just 25% of the sexually experienced population. Roughly 75% of all reported gonorrhea is found in the people aged 15 to 29, with the highest infection rates found in the teen girls aged 15 to 19 and 20 to 24 years সবই old ডেটা, men. তাদের মধ্যে STI বেশি হচ্ছে না হচ্ছে ইউনাইটেড স্টেটসের। The Centers of Disease Control and Prevention estimates that there are more than 110 million STIs among men and women in the US. This includes both new and existing infections. The annual number of new infections is roughly equal among teen girls 51% and teen guys 49%. For the majority of prevalent STIs in the US. The US has the highest rate of STD infection in the industrialized world. 46% of American high school students have had sexual intercourse and potentially are at risk for human immunodeficiency virus, HIV infection, other STDs. আমরা কি এখন এসটিডি ইউজ করি নাকি অন্যটা ইউজ করি এখন? STI ইউজ করব। STI ইউজ করি। এটা একটু পুরোনো দিনের এই ডাটাগুলো যে দিচ্ছে তখন ওরা এসটিআই, আর বিশেষ করে অনেক জায়গায় তোমার এসটিডি এসটিআই দুটোই ব্যবহার করে, সেই কারণে এখানে এসটিডি দেখতে পাচ্ছি। তো আমরা দেখো এখানে আমরা যে ফিগারগুলো দেখছি ডেভেলপিং কান্ট্রি, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস, কারণ সেখানেই কিন্তু হাইয়েস্ট রেটস অফ এসটিআই হচ্ছে, আর ম্যাক্সিমাম এসটিআই হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে। দেখো মেজরিটি অফ প্রিভালেন্ট এসটিআই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটা রিস্ক আছে, কি হয় না, কি রিস্ক আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে? কি হতে পারে? Uterine cervical cancer. সার্ভাইকাল ক্যান্সার, দ্য রিস্ক অফ সার্ভাইকাল ক্যান্সার 80% সার্ভাইকাল বা 90% হতে পারে সার্ভাইকাল ক্যান্সার বিকজ অফ দি এইচপিভি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আমরা কি প্রিভেন্ট করতে পারি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে? জি ম্যাম, প্রিভেন্ট করা কিভাবে যায় করি? সেক্সুয়াল প্রিকশন গুলো মেইনটেইন করে, সেক্সুয়াল প্রিকশন গুলো মেইনটেইন করে, ভ্যাকসিন আছে। কন্ডোম ইউজ করে। তারপর হচ্ছে যে কিছু টেস্ট যে আছে প্যাপ টেস্ট, হ্যাঁ সেগুলো করে কি করি আমরা? করে আগে থেকেই জানা যায় যে
প্রি ক্যান্সার কন্ডিশন গুলো জানা যায় যে আগে ওকে, আমি যে উত্তর চাচ্ছি এখনো পাই নাই, আমরা প্রিভেন্ট করতে চাই, আমাদের আর কিছু করার আছে? ধর্মীয় অনুশাসন মেনে চলা। ধর্মীয় অনুশাসন, আর কিছু করার আছে এইচপিভি ভাইরাসকে প্রিভেন্ট করার? কিচ্ছু নাই? অ্যাভয়েড মাল্টিপল পার্টনার। ভাই এত চারজনে মিলে এটা জানো না HPV ভ্যাকসিন আছে ম্যাডাম, ভ্যাকসিনেশন আছে, এইচপিভি ভাইরাসের এগেইনস্ট ভ্যাকসিনেশন আছে, জানো? না তুমি জানো না? ম্যাম জানি জি, ম্যাম ma'am। জানো তো, এতক্ষণ তো আমি শুনতে পেলাম না যে এইচপিভি প্রথমে প্রিভেনশনের কথা যদি বলি প্রথমেই তোমার মাথায় আসবে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কাদেরকে দেয়া হয়, কখন দেয়া হয়, কিভাবে দেয়া হয় জানো? ভ্যাকসিনেশন প্রোগ্রাম জানতে হবে। ম্যাম হেলথে ভ্যাকসিনেশন কাজ করে কিন্তু অনেক আগে থেকে জানার কথা। পিউবার্টি এজ থেকেই দেওয়া যায়, এটা হচ্ছে পুবার্টি এজ থেকে, বিফোর দি সেক্সুয়াল এক্সপোজার, সেক্সুয়াল অ্যাক্টিভিটি হওয়ার আগেই দিতে হবে। জি ম্যাম ওটাই। এখন হয়ে গেলে তো তোমার পরীক্ষা করতে হবে, প্যাপ দেখতে হবে যে কোনো অসুবিধা আছে কিনা, তার উপর ডিপেন্ড করে তখন তার ভ্যাকসিনেশন করে লাভ নেই। তাহলে দিতে হবে তাদের এক্সপোজারের আগে। এই জিনিসগুলো তোমাকে ভালো করে জানতে হবে। আমি এতক্ষণ লাগলো তোমাদের এই উত্তরটা পেতে, আমি একটু হতাশ হলাম, এটা আশা করিনি আমি। তো ভ্যাকসিনেশন কি, ভ্যাকসিনেশন করা হয় বলো, নাম কি? হিউম্যান প্যাপিলোমা। ভ্যাকসিনটার নাম কি? সার্ভারিক্স। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হচ্ছে ভ্যাকসিন। কমার্শিয়াল নেম। সো এগুলো একটু দেখে নিবা, এগুলো কিন্তু দরকার পাবলিক হেলথের জন্য। জি, সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধ করতে চাই, কি করা দরকার, কেন হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার ম্যাক্সিমাম, কিভাবে করব, কখন, কোন এজে টিকা দিব, কয়টা টিকা দিব, ভ্যাকসিন কয়টা দিব, দুইটা টিকা দিতে হয় না। তোমাদের ভালো করে জানতে হবে। তোমরা বিষয়টা ভালো করে জানো না, আমি পরিষ্কার তোমাদের কাছে বুঝতে পারছি। এগুলো আমি জাস্ট বললাম, কিন্তু জেনে নিবা। আমি জিজ্ঞেস করি পরীক্ষার সময়, আমি যেন শুনি না যে জানি না, বলতে পারছি না, বা কোনো ধরনের হচ্ছে। ঠিক আছে? 6 in 10 sexually active high school teens reported using condoms during their most recent sexual intercourse. 1 in 4 teens contracts an STD or STI in every year. Less than half of adults aged 18 to 44 have ever been tested for an STD other than HIV/AIDS. কোথাকার কথা পড়তেছি আমরা? ডেভেলপড কান্ট্রির, ইউনাইটেড স্টেটস এর কি অবস্থা। এখন আমরা বাংলাদেশ, কে নেক্সট, কে পড়বে? বন্যা অনেকক্ষণ পড়েছে। ওকে হাবিব। STIs in Bangladesh. According to the recent Children and AIDS third stock taking report 2008, of girls aged between 15 and 24 have a comprehensive knowledge of HIV in Bangladesh. There is a high level of misconception among youth. আমাদের দেশে মিসকনসেপশনে ভর্তি, বুঝতে পারছো? More than half believe that 80% believe that HIV can be spread through sharing food or water with a HIV infected person. এগুলো কি ঠিক? No, madam. এগুলো কি ঠিক? এইচআইভি কিভাবে স্প্রেড করে জানো? এসটিআই কিভাবে? জি ম্যাম। তোমরা এখন কোর্স শেষ করে আসছো, এখন যদি বলি যে জানি না, তাহলে তো আমাদের ব্যর্থতা ছাড়া কিছু নাই। সো জানো, ভেরি গুড, কন্টিনিউ। Sexual violence. Sexual violence is an extreme restriction of the sexual and reproductive autonomy. সেক্সুয়াল না বলে সেক্সুয়াল বলতে পারো না? Okay, madam. Sexual and reproductive autonomy of women. It is estimated that 12 million people. গতকালকে আমরা ভায়োলেন্সের ডেফিনিশন পড়ছিলাম না, সেক্সুয়াল ভায়োলেন্স কাকে বলে? ওকে। It is estimated that 12 million people around the world face sexual violence every year. Young people are the most frequent victims of sexual violence. 12% to 25% of girls and 8% to 10% of boys under 18 years of age will suffer sexual violence. In Colombia, a national sample study found 20% of women had a history of sexual violence. Of 1,400 high school students in Ethiopia, 5% reported having suffered sexual violence. In Malaysia, 8.3% of medical students reported suffering from a form of sexual abuse during childhood.
In Sierra Leone, Sierra Leone, a survey of 144 women found that almost 50% had been subjected to sexual abuse and genital mutilation. তাহলে দেখো সিয়েরা লিওনে জেনিটাল মিউটিলিয়েশন আছে, যে আফ্রিকান কান্ট্রিগুলোতে এখনো জেনিটাল মিউটিলিয়েশন এবং কত বেশি পার্সেন্টেজ, হাইয়েস্ট পার্সেন্টেজ 50%. সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে এবং জেনিটাল মিউটিলিয়েশন হচ্ছে। সো 144 উইমেনদের মধ্যে সার্ভে করছে, তার 50%ই এই হিস্ট্রি দিয়েছে তাদের। চিন্তা করো। 15 to 24-year-olds and 35.3% of 15 to 19-year-olds in urban areas have experienced physical violence. তাহলে ফিজিক্যাল ভায়োলেন্স মানে হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্সের এই ফিজিক্যাল ফর্ম। যেটা এই ফিগারটা একটু দেখো, কিছু সময় দেখে তারপরে বলো। এখানে আলাদা করেছে ফিজিক্যাল ভায়োলেন্স সেক্সুয়াল ভায়োলেন্স থেকে আলাদা করেছে। আমরা এখানে একটু আগে ফিগার দেখলাম ফিজিক্যাল ভায়োলেন্সের, তার মানে হচ্ছে এটা সেক্সুয়াল না। আমি যেটা বলেছি দ্যাট ওয়াজ নট কারেক্ট, ঠিক আছে? সো ডিফারেন্ট ফ্রম দুইটা এরিয়াতে আলাদা করেছে। ফিজিক্যাল ভায়োলেন্স মানে জ্বর ঠাকুর লাথি গুতা এগুলোই, ঠিক আছে? আর সেক্সুয়াল ভায়োলেন্স হচ্ছে যেটা সেক্সকে ডাইরেক্টলি করছে, সেক্সুয়াল অর্গানকে এফেক্ট করছে, এরকম কিছু। মানে 15 থেকে 24 বছরের যে এটা বড় ফিগার, আগে এটা আগে টাইটেলটা পড়ো ফিগারে। figure percentage of ever married 15 to 24-year-old women with experiences of physical or sexual violence by age group and residence, BDHS 2007. So এখানে আর 15 to 19 years এজ গ্রুপের মধ্যে আবার দুটো ভাগ করেছে, একটা আরবান একটা রুরাল। এটা বলতে হবে আগে। হ্যাঁ, আরবান এবং রুরাল। রুরাল এবং আরবান দুইটা এরিয়াতে। আরবানে যারা শহরে যারা বাস করেন তাদের মধ্যে কাজী হাবিব বলুক, তারপরে যদি আইরিন তুমি মনে করো যে কিছু বলে নাই তখন তুমি সেটা অ্যাড করবা, ঠিক আছে? একসাথে বলার দরকার নেই। জি ম্যাডাম। আর শহরে যারা বাস করেন তাদের মধ্যে দেখা গিয়েছে যে 15 to 19 এজ গ্রুপের মধ্যে 35.3% 15 থেকে 24 বছর বয়সী মহিলারা ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছেন। আর 11.8% ওমেন ওনারা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছেন। আর 20 থেকে 24 এজ গ্রুপের মধ্যে দেখা গিয়েছে যে 45.2% ওমেন ওনারা ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছেন এবং 16.8% ওমেন সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছেন। অপরদিকে গ্রামে যারা বাস করেন, এটা আগে একটু আমরা দেখে নেই। এখানে তাহলে দুটো যদি 24 এজ গ্রুপের মধ্যে বেশি হচ্ছে, এই এজ গ্রুপের মধ্যে তোমার ফিজিক্যাল ভায়োলেন্সও বেশি হচ্ছে, যেটা ফিজিক্যাল ভায়োলেন্স দেখো বেশি হচ্ছে। 35 ছিল, अराउंड 10% বেশি হচ্ছে তোমার ফিজিক্যাল ভায়োলেন্স এই বয়সে। আর এখানে 11.8 ছিল সেক্সুয়াল ভায়োলেন্স, এখানে 16.8 সেক্সুয়াল ভায়োলেন্স। তাহলে দুই ধরনের ভায়োলেন্সই এই গ্রুপের মধ্যে 20 থেকে 24 এর মধ্যে বেশি, তাই না? ঠিক কি না? জি ম্যাডাম। ঠিক বলছি? জি ম্যাডাম। ওকে, তাহলে দেখো তুমি अराउंड 50% এর মতন, 0.8% বাদ, তাই না? अराउंड 50% ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার এখানে কম দেখাচ্ছে। তোমার কি মনে হয় যে সেক্সুয়াল ভায়োলেন্স এরকম হয়েছে বা এর চেয়ে বেশি হয়েছে কিনা, এর চেয়ে কম হয়েছে কিনা একটু বলতে পারবে? তোমার নিজের একটা ধারণাটা কি এই রিপোর্টিং এর বিষয়ে? তোমার ধারণাটা কি সেক্সুয়াল ভায়োলেন্সের কথা যে বলছি? অনেক বেশি তো সবাই প্রকাশ করে না, এক্ষেত্রে তো রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। সেক্সুয়াল ভায়োলেন্স কিন্তু আমার ডাটা কালেক্ট করা দ্যাটস নট ইজি। অনেকেই এটা প্রকাশ করবে না, কারণ আমাদের দেশে যারা ভিকটিম হয় সেক্সুয়াল ভায়োলেন্সের তাদেরকে দোষারোপ করা হয়, ঠিক না? সে কারণে এবং সমাজ তাকে স্টিগমাটাইজড করে, তাকে অন্য চোখে দেখা শুরু করে, স্টিগমা হয়। পরবর্তীতে তার দেখা যাবে বিয়ে হচ্ছে না। এটা যদিও বিবাহিত কাপলদের মধ্যে বলছি, কিন্তু হ্যাঁ এভার ম্যারিড কাপলদের মধ্যে বলছি, তাদের মধ্যে এরকম হয়েছে। ওকে, তাহলে এখন নেক্সট এটা বলো। আর গ্রামে রুরাল এরিয়াতে যারা বাস করেন তাদের মধ্যে 15 to 19 যে এজ গ্রুপ আছেন তাদের মধ্যে 39.8% ওমেন ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হন এবং 22.2% ওমেন সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হন। অপরদিকে 20 to 24 যে এজ গ্রুপ আছেন তাদের মধ্যে 42.3% ওমেন ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন এবং
20.2% women sexual violence এর শিকার হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি এই দুটো এজ গ্রুপে কম্পেয়ার করে? কিন্তু এখানে একটু Overall rural ডিফারেন্স আছে সেক্সুয়াল ভায়োলেন্সে। দেখো সেক্সুয়াল ভায়োলেন্স কিন্তু গ্রামে বেশি ছিল, অল্প বয়সীদের মধ্যে সেক্সুয়াল ভায়োলেন্স গ্রামে বেশি হচ্ছে, যদিও পার্সেন্টেজ ডিফারেন্সটা কম। এখানে 20.2, এখানে 22.2, 2% ডিফারেন্ট। গ্রামে অল্প বয়সীদের মধ্যে রুরাল এরিয়াতে কম হচ্ছে, শহর এরিয়াতে বেশি হচ্ছে। সেক্সুয়াল ভায়োলেন্স গ্রাম এরিয়াতে বেশি হচ্ছে, রুরাল গ্রাম এরিয়াতে কম হচ্ছে, আরবান এরিয়াতে বেশি হচ্ছে, নাকি কোনটা? ফিজিক্যাল ভায়োলেন্স এজ গ্রুপের মধ্যে বেশি, এজ গ্রুপের মধ্যে বেশি হচ্ছে, জি ম্যাডাম, কম এজ গ্রুপের মধ্যে বেশি হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স। বুঝা গেল এবার? ঠিক আছে নাকি? জি ম্যাডাম। রুরাল এরিয়াতে। এখন প্রথম তুমি যখন একটা ফিগার দেখছো, প্রথমে তুমি কম্পেয়ার করবা আরবান রুরাল, ঠিক আছে? তারপর হচ্ছে এজ গ্রুপ। আরবান রুরালের মধ্যে পার্থক্য কি দেখা যাচ্ছে? আরবান এরিয়াতে কি বেশি, কম বেশি কোনটা? ধরো আরবান এরিয়াতে অল্প বয়সীদের মধ্যে কম্পেয়ার করলাম আমরা, প্রথমে অল্প বয়সীদের, এটা রুরাল এরিয়াতে অল্প বয়সীদের মধ্যে, এখানে আরবান এরিয়াতে অল্প বয়সীদের। কি পাচ্ছি আমরা? ফিজিক্যাল আইরিন বলো কি পাচ্ছি? তুমি কম্পেয়ার করবা হচ্ছে রুরাল এরিয়াতে অল্প বয়সীদের মধ্যে এই যে ভায়োলেন্স, আর এখানে হচ্ছে রুরাল এরিয়া। এটা হলো আরবান এরিয়া, এটা রুরাল এরিয়া। কি অবস্থা দুটোর মধ্যে কম্পেয়ার করো? রুরাল এরিয়াতে ম্যাডাম বেশি, কি বেশি? পার্সেন্টেজটা বেশি। তাহলে ফিজিক্যাল ভায়োলেন্স বয়সীদের মধ্যে ফিজিক্যাল সেক্সুয়াল দুটোই বেশি, এটাও তো বেশি। 11.8 আর এখানে 22.2, অল্প বয়সে যদি আমি কম্পেয়ার করি, তাই না? আর বেশি বয়সের মধ্যে কি অবস্থা? 20-24। আরবানে কি অবস্থা, রুরালে কি অবস্থা? বেশি একটু বয়স বাড়ার আরবানে সাথে হচ্ছে বয়স্কদের মধ্যে বেশি, আর রুরালে হচ্ছে একটু কম। কি ঠিক বললো হাবিব? ম্যাডাম ফিজিক্যাল ভায়োলেন্স এখানে রুরালে বেশি, কিন্তু সরি আরবানে ফিজিক্যাল বেশি, ভায়োলেন্স কিন্তু ম্যাডাম আরবানে বেশি। সেক্সুয়াল ভায়োলেন্স রুরালে বেশি। রুরালে সেক্সুয়াল ভায়োলেন্সটা বেশি, জি ম্যাডাম। ফিজিক্যাল ভায়োলেন্স আরবানে বেশি। আচ্ছা, ওভারঅল যদি রুরাল আরবান বলি, যে রুরাল আরবানে বেশি এজ গ্রুপের মধ্যে কম্পেয়ার করলাম না, কম এজ গ্রুপের মধ্যে কম্পেয়ার করব, ওভারঅলটা কোন বেশি, রুরাল এরিয়াতে না আরবান এরিয়াতে? আমরা যদি যোগ করি এগুলো, যোগফল রুরালে বেশি। রুরালে বেশি হবে। রুরালে বেশি পাওয়া যাচ্ছে জি সেক্সুয়ালটা, তাই তো? দুই ক্ষেত্রেই সেক্সুয়াল ভায়োলেন্স বেশি রুরালে। জি ম্যাম। ম্যাডাম দেখতেছি এভারেজ করলে মনে হয় রুরালে দুটাতেই বেশি আসবে। হ্যাঁ, আর ইউ শিওর? করে দেখছো? যোগ করে দেখো, ফিজিক্যাল ভায়োলেন্সটা আগে যোগ করো, তারপরে আরবানে কত, রুরালে কত, দুইটা পার্সেন্টেজ যোগ করো। যেমন হচ্ছে রুরালে যে ফিজিক্যাল ভায়োলেন্সের যে এভারেজ 41.5 এর মতো, আর যে আরবানে যে ফিজিক্যাল ভায়োলেন্সের যে এভারেজ হচ্ছে 40.25, মানে 1 পয়েন্ট রুরালে বেশি। তার মানে বেশি, তোমরা যেটা বলছিলা, তাই না? রুরালে বেশি, দুই ধরনের ফর্ম অফ ভায়োলেন্স কিন্তু রুরালে বেশি পাচ্ছি। জি ম্যাডাম, ফিজিক্যাল ভায়োলেন্সটা খুব কাছাকাছি আসতেছে, জাস্ট 1 পয়েন্ট ডিফারেন্স, কিন্তু সেক্সুয়াল ভায়োলেন্স অনেক বেশি ডিফারেন্স হচ্ছে, রুরালে অনেক বেশি সেক্সুয়াল ভায়োলেন্স। তাহলে তোমাদের কি মনে হয় যে আমাদের আসলে কি এরকমই? তাহলে কারণটা কি এর পেছনে বলো তো? রুরাল এরিয়াতে সেক্সুয়াল ভায়োলেন্স বেশি পাচ্ছি, কি কারণ হতে পারে? কি কারণ হতে পারে বলো তো? এখানে যে ওমেনদের যে অনেক বেশি ডিপেন্ডেন্ট, এখানে তার রুরালে ওমেনরা একটু
ইন্ডিপেন্ডেন্ট আমি মনে করি। আর হচ্ছে ফিনান্সিয়ালি রুরাল এরিয়াতে ফিনান্সিয়ালি তারা মানে আরবানে ছেলে মেয়েরা বিশেষ করে, তাই না? মেয়েদের তো এটা তো, জি ম্যাডাম, আর মেয়েরা ওখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে। ওরা অনেক বেশি কম বলতে পারে বা সেটা পড়াশোনা জানাটা একটু কম আছে ওদের মধ্যে, সো ওদের এম্পাওয়ারমেন্টটা কম, তাই না? গভর্নমেন্ট রুরাল এরিয়ার মেয়েরা লেস এম্পাওয়ার্ড দেন আরবান এরিয়া। আরবানে তো বাইরে যায়, একটু সাহস টাহস আছে, কেউ কিছু হতে পারে। আর কোনো কারণ, আর কারো কিছু মনে হয় যে এই কারণে মনে হয় যে এদের মধ্যে ভায়োলেন্স বেশি হচ্ছে? এদের এডুকেশন লেভেল, রাইট, এডুকেশনও একটা ডিফারেন্স আছে, অ্যাওয়ারনেস এডুকেশন দুটোই ইম্পর্টেন্ট। ইকোনমিক্যাল কারণেও তাদের ইকোনমিক্যালও একটা কারণ আছে, যারা সচ্ছল বেশি। আরবানে তো ধরো যদি সচ্ছল হয় তাহলে তার অনেক প্রোটেকশন নিতে পারে। যেমন ধরো যদি গাড়ি ব্যবহার করে তাহলে তার রিস্ক অনেক কমে যায়, তাই না? যারা বাসে উঠে এখানে ওখানে যায় তাদের তো ভায়োলেন্সের শিকার হওয়ার চান্স বেশি থাকে, ঠিক না? এটা একটা কারণ, খুবই ভালো বলেছো। তাহলে দেখো এই অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা। এটা তো ধরো একটা পার্ট, বেশিরভাগ ক্ষেত্রেই আনরিপোর্টেড বা আন্ডার রিপোর্টেড। সেক্সুয়াল ভায়োলেন্স এর চেয়ে অনেক বেশি হয়েছে, এটা আন্ডার রিপোর্টেড। ওকে, থ্যাংক ইউ, তোমরা বেশ ভালোই ডিসকাশনে অংশ নিয়েছো। দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেজ সেশন। সো আজকে কোনো রিভিউ নাই, আমি স্টপ করছি শেয়ারিং। তার মানে আজকে আমরা মোটামুটি একটা সিচুয়েশন জানতে পারলাম, এই ইস্যুগুলো যেগুলো তোমার বার্নিং ইস্যুজের সিচুয়েশনটা কেমন সেটা আমরা জানতে পারছি, তাই না? ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রিতে, তার মানে সমস্যাটা ডেভেলপিং কান্ট্রি, দুটো কান্ট্রির জন্য এই সমস্যা। আমরা যদি দেখি যে সেক্সুয়াল হেলথ প্রবলেম বেশি হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে কম্পেয়ার টু ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রিতে তোমার প্রেগন্যান্সি রিলেটেড, চাইল্ড বার্থ রিলেটেড প্রবলেমগুলো বেশি কম্পেয়ার টু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এইচআইভি রিলেটেড হচ্ছে, ঠিক কি না? ওকে, তাহলে আমার মনে হয় আজকে মোটামুটি একটা ধারণা করা গেল যে এই অবস্থাগুলো কি, এই যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে সেক্সুয়াল হেলথ ইস্যুস গুলো কি, ধারণা পেলাম না আমরা? মেরি, জি ম্যাম, বললাম তো আমরা। কি ম্যাডাম? আইরিন, তুমি এত বেশি মুভ করো কেন? why don't you stay still? কন্টিনিউয়াস মুভের মধ্যে আছো। তুমি কি মোবাইল ফোন থেকে কে জয়েন করেছো? আইরিন তুমি? জি ম্যাডাম। মোবাইল ফোন থেকে জয়েন করেছো কে? তুমি আইরিন? বুঝতে পারি নাই ম্যাডাম। তুমি কি তোমার স্মার্টফোন দিয়ে জয়েন করেছো আমাদের এই সেশনে? জি ম্যাডাম, স্মার্টফোন দিয়ে জয়েন করেছি। যদি তাই করো তাহলে আমিও আগে এই স্মার্টফোন দিয়েই তোমার অনেক ইস্যু জয়েন করেছি, টক শোতে জয়েন করেছি। তুমি একটা কিছু রেখে একটু উঁচু করে নিয়ে বই টইয়ের উপরে রেখে এটাকে ফিক্স করবা। অ্যাডভার্টাইজে দেখো না দাদা কি সুন্দর ফিক্স করে দিচ্ছে, তারপরে সে ক্লাস করছে। স্ট্যান্ড পাওয়া যায় ম্যাডাম। ঠিক আছে, তাহলে তোমার কষ্টটা কম হবে, নাহলে তো তুমি হাতে নিয়ে এটা কন্টিনিউয়াস তো মুভের মধ্যে থাকতে হবে। একটা ফিক্স জায়গায় রাখবে, আর আরি করে ফিক্স জায়গায় বুঝতে পারি নাই তো, বুঝতে পারি নাই। বুঝতে পারছো? কারণ সারাক্ষণ যদি মুভের উপর থাকে তাহলে নিজের জন্য কষ্ট, আরেকজন যে দেখছে, আমরা যে তোমাকে দেখছি আমাদের জন্য কষ্ট। সেই কারণে ল্যাপটপ দরকার নাই, স্মার্টফোনে জয়েন করো, বাট এটা ফিক্স করে বসো, ঠিক আছে? তাহলে মুভমেন্টটা হবে না, জি ম্যাডাম। ইজি হবে এটার জন্যই। আর বন্যার সাথে তো আমাদের আজকে দেখা হবে না, তো আনসিন আনঅনিমাস আছে, আনলিঙ্কড অ্যানোনিমাস। আমি গতকালকে বলেছি যে আমি সবসময় পছন্দ করি যে সবাই আমরা মোবাইল ফোন, সবাই আমরা ভিডিও অন করে রাখবো। তাহলে হয় কি, উই আর ইন এ ক্লাস। তুমি এখন যে ফিল করতেছো যে সবাই অন আছো, শুধু নাম লেখা নাই, ডোন্ট ইউ ফিল যে আমরা একসাথে আছি? আমরা কি এটা ফিল করছি না যে আমরা একই প্ল্যাটফর্মে এখন আছি? আর শুধু যদি নাম থাকে এই ফিলিংসটা কি আসে? আসে না কিন্তু, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে যে আমরা চেহারা দেখানোর মধ্যে তো কোনো খারাপ কিছু নাই, আর এমনিতে তো দেখা হচ্ছে না। এইভাবে যদি দেখা না হয় আর কিভাবে দেখা হবে বলো? ফিজিক্যালি তোমাদের কার সাথে কখন কি দেখা হবে না হবে আমরা জানি না, ওকে? সে কারণে আমাদের এই স্মার্টফোনে যেরকমই দেখায় আমাকে দেখাক না, অসুবিধা নেই, ওইভাবেই আসলাম, সে যে কিছু না আসলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের সেশন কিন্তু আজকে এটা ওভার। তাহলে তোমাদের নেক্সট সেশন ম্যাডাম অ্যাসাইনমেন্ট ফ্রাইডে তে হচ্ছে, নেক্সট সেশন হচ্ছে থার্সডে তে। আইরিন কিছু বললে?
আইরিন কিছু বলতে গেলেই তো নড়াচড়া ম্যাডাম করছে। অ্যাসাইনমেন্ট কিছু ডুব নিয়ে দিয়ে দিচ্ছে। ফিডব্যাক দিবেন বলেছিলেন। হ্যাঁ। সরি, বুঝি নাই, আবারও বলো। আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আপনি কিছু বলবেন ও হ্যাঁ, আমি একটু মেরির সাথে আলোচনা করছিলাম গতকালকে, তোমরা যখন ছিলে না, সেটা হলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তোমরা অ্যাসাইনমেন্ট নিজেরা অ্যাডোলেসেন্ট, হোয়াট আর দ্য বার্নিং ইস্যুস, যদি আমি তোমাকে এখন জিজ্ঞেস করি হোয়াট আর দ্য বার্নিং ইস্যুস অর ইমার্জিং ইস্যুস অর ইম্পর্টেন্ট ইস্যুস ফর অ্যাডোলেসেন্ট হেলথ, যেটা রিপ্রোডাক্টিভ হেলথ হোক, সেক্সুয়াল হেলথ হোক, যে ইস্যুসগুলো আছে, যে কোনো ইস্যুসগুলো নিয়ে যেগুলো আগে তুমি করো নাই, ধরো নেক্সট ক্লাসে আমি সবাই টাইটেলগুলোকে আমরা আলোচনা করব, যে আমি এইটা নিয়ে আলোচনা করতে চাই, ঠিক আছে, এইটা নিয়ে অ্যাসাইনমেন্ট করতে চাই, সেই অনুযায়ী তোমরা কাজ শুরু করবে। কারণ এবার আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অ্যাসাইনমেন্ট করানো সম্ভব হবে না, এই সময়টা দেওয়া যাবে না। ওকে, শুধুমাত্র রিটেন অ্যাসাইনমেন্ট। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, এই গাইডলাইনটা কি তোমাদের সবার কাছে আছে? হাউ টু রাইট অ্যান অ্যাসাইনমেন্ট, আমাদের কি গাইডলাইন আছে সবার কাছে? হাবিব? জি ম্যাম। হ্যাঁ ম্যাডাম গাইডলাইনটা দিলে ভালো দিলে হতো। ভালো হতো, এত বছর পরে। এখন আমাদের লাস্ট কোর্সে এসে যদি বলো যে ম্যাডাম আমাদের গাইডলাইন নাই, তাহলে কেমন করে চলবে? এর আগে কি পাওয়া গেছে কখনো, নাকি আমরা পাঠাইনি? ম্যাডাম আমাদের পাবলিক হেলথের যে ইয়াটা কোর্সটা করিয়েছিল ম্যাডাম, ওই ম্যাডাম দিয়েছিলেন, নামটা আমি মনে করতে পারতেছি না, ওইটা আমাদের কাছে আছে, ওইটা দেখেই করেছি আমরা। না, ওই তাহলে নাসির ওটা ম্যাডাম একটা একটা কাজ দিয়েছিলেন। করো, ওটা যদি থাকে ওটা আমার সাথে শেয়ার করো, আমরা যে গাইডলাইনটা তৈরি করেছি তোমাদের জন্য, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ম্যাডাম দিয়েছিল মনে হয়, আমরা খুঁজলে পাবো ওটা। ওকে, আমি জানি না দিয়েছি। পোস্টটাতে মনে হয় আমরা পাইছিলাম একবার। হ্যাঁ, তো তোমাদের দায়িত্ব হচ্ছে খুঁজে দেখা যে সেই গাইডলাইনগুলো আছে কিনা। আমি আবার নতুন করে যদি ইফ ইউ ডোন্ট গেট ইট, আমি তোমাকে পাঠাবো। আর যে গাইডলাইন তোমাদের কাছে আছে সেটা আমার সাথে শেয়ার করতে পারো, যে তোমাদের ম্যাডাম আইরিন যেটা বললো, যে পাবলিক হেলথ কোর্সে তোমাদের ম্যাডাম যে শেয়ার করেছে, সেটা আমার সাথে শেয়ার করতে পারো, যে ইজ দ্য সেম অর ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট চাই। নেক্সট সেশনে আমি চাই যে টপিক তোমরা ঠিক করেছো যে এই বিষয়ে অ্যাসাইনমেন্ট করবা, সো দ্যাট ডুপ্লিকেশন না হয়, একজন একই জিনিস করার দরকার নাই। হ্যাঁ, অনেক ইস্যুস আছে, অ্যাডোলেসেন্ট হেলথের অনেক ইস্যুস আছে। ওকে, আর বারবার ডোন্ট গো ফর দিস সেশন, এটা ক্লাস মনে করো না, এটা অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট। ওকে, ঠিক আছে, বোঝানো গেল কি বলেছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আর তোমাদের টাইটেল কি মোটামুটি ঠিক করেছো, রিসার্চের টাইটেল? জি ম্যাম। কাজী হাবিব করেছি এটা ঠিক ম্যাডাম। আছে, কারণ ও অলরেডি যেটা সাবমিট করেছে ওটাই ও করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাকি জি তিনজন ম্যাম, সামনের বৃহস্পতিবার আমাদের প্রোটোকল প্রেজেন্টেশন। ডিসকাস প্রোটোকল এই ক্লাসটিতে তোমাদের প্রেজেন্ট করার কথা ছিল, কিন্তু আমি জেনেছি অনেক দেরি করে যে তোমরা এগ্রি করেছো, তার আগে আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দিয়েছি। সে কারণে বলেছি ঠিক আছে, রিসার্চ প্রোটোকলটা তাহলে নেক্সট পরের উইকে হবে। তো একটা ভালো হয়েছে, বন্যা তো গতকালকে জি ম্যাম। নাই, তো এই জন্য প্রোটোকল না হয়েছে ভালো হয়েছে, কারণ তিনজনের প্রোটোকলই আমাদের দেখতে হবে। হাবিব প্রথমে প্রেজেন্ট করবে, ওর বেশি সময় লাগবে না, কুইকলি সে যাবে, সো দ্যাট লার্ন যে কি হয়েছে। হাবিব, এটা কি প্রেজেন্টেশন হয়েছিল? হয়নি তো বলতে না? প্রেজেন্টেশন হয় না ম্যাডাম, তুমি রেডি করো। হয়নি, তাহলে প্রেজেন্টেশনটা করতে হবে। হ্যাঁ, রিসার্চ করতে Okay, হবে। তখন এটা দুইবার তোমাদের প্রেজেন্ট করতে হবে, একটা হলো আমাদের ফ্যাকাল্টির সামনে, অল ফ্যাকাল্টিজ উইল বি দেয়ার, আমরা আমাদের ফিডব্যাক দিব, ফাইনাল করব, হেন তেন, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা এথিক্যাল রিভিউ কমিটি, যে ইয়ারসি যে কমিটি মেম্বারস আছে, তারাও আমাদের সাথে থাকবে। ওকে, এটা নেক্সট সেশনে, এই জন্য আর দেরি করো না। আমি চাই না যে তোমরা এই ডিগ্রিটা নিতে পিছিয়ে যাও। এটা এমপিএইচ কমপ্লিট করো, অ্যাজ সুন অ্যাজ ইউ কমপ্লিট উইল গেট দ্য ডিগ্রি, তোমাদের সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। তোমরা যদি ডিলে করো, কারণ এই রিসার্চে এসে যদি তুমি হাত পা ছেড়ে দাও, কারণ আমাদের পক্ষে তো কন্টিনিউয়াসলি তোমাদেরকে মনিটর করা সম্ভব না। আমরা ডেট দিতে পারি, তোমরা বলতে পারো যে আমাদেরকে নেক্সট ডেটটা দেন, প্রেজেন্টেশনের ডেট দেন, এই দেন সেই দেন। তোমাদের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ না দাও, তাহলে আমাদের, কারণ আমাদের অনেক ব্যাচ আছে, তুমি কি জানো যে আমাদের অনেক ব্যাচে টিচিং গুলো করতে হচ্ছে। আমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্স আছে, আমাদের ফ্যাকাল্টি কয়জন তুমি বলো? একটা ইউনিভার্সিটিতে 3 জন ফ্যাকাল্টি দিয়ে কি সম্ভব? বলো। আর একজন রিসেন্টলি জয়েন করেছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নাদিয়া শামস। তো আমাদের পক্ষে কি সম্ভব এত স্টুডেন্টদেরকে এইভাবে কন্টিনিউয়াসলি করা? আমরা তো কন্টিনিউয়াস ক্লাস নিয়ে যাচ্ছি, আমাদের তো আরো কাজ আছে, তাই না? আমি তো ধরো আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আছে, যেগুলো আমাকে করতে হয়। এই লেভেলে এসে তো এই বিষয়গুলোর সাথে আমাকে জড়িত থাকতে হবে, যার ফলে আমাদের তোমাদের কাছ থেকে আমরা চাই যে উদ্যোগী হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে?
না ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য। না না, ক্লাস তো আজকে তোমরাই নিলে, আমি তো নিইনি। না ম্যাডাম, মানে বলার কিছু নাই, এক্সপ্লেইন করার তেমন কিছু নাই। ঠিক আছে, আইরিন ম্যাম কিছু বললে? আমাদের হচ্ছে থিসিস যে ম্যাডাম protocol আপনি যে তো বুঝিয়ে প্রেজেন্টেশনটা হবে দিয়েছেন, ওটা আমরা যে জিনিসগুলো বুঝতেছিলাম না। আইরিন, আমি আবার বলো, এখানে বৃষ্টি হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে না এখানে। ম্যাডাম আমাদের তো অনেক কিছু বোঝার, ওইটা তো পড়লে বুঝতে পারতাম না, আপনি তো ওই পয়েন্টগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, মাঝে এই মধ্যে জন্য দু একটা আপনাকে point, থ্যাংক ইউ। বেশিরভাগই হচ্ছে বোঝা যায় না, সহজ, জাস্ট কিছু ফিগার এই সেই। কিন্তু দুটো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে যে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির কি কি কনসিকোয়েন্স হতে পারে। ওকে, ম্যাডাম আর কম্পেয়ার যে ভায়োলেন্স কোথায় বেশি হচ্ছে, রুরালে না আরবানে, জি ম্যাডাম। কেন বেশি হচ্ছে এক্সপ্লেইন করো। পাবলিক হেলথ মানে হচ্ছে যে তোমার ক্যাপাসিটি থাকতে হবে একটা জিনিসকে এক্সপ্লেইন করার, এই বিষয়টা কেন ঘটছে, কি কি কারণ হতে পারে, এবং সেই কারণ অনুযায়ী ব্যবস্থা নিলে আমি সেটাকে প্রিভেন্ট করতে পারি। এখন যদি প্রশ্ন করি, এখানে কিন্তু আমি বলি নাই হাউ ক্যান ইউ প্রিভেন্ট এই ভায়োলেন্স, হাউ ক্যান ইউ প্রিভেন্ট ফিজিক্যাল ভায়োলেন্স অর সেক্সুয়াল ভায়োলেন্স অ্যামং অ্যাডোলেসেন্টস, কিভাবে আমরা প্রিভেন্ট করব। গতকালকে কিছু স্লাইড ছিল, অনেকগুলো কঠিন কঠিন কথাবার্তা, তাহলে চিন্তা করবে যে আমি কিভাবে প্রিভেন্ট করব, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা যদি তুমি করতে পারো তাহলে আমি বুঝবো যে আমি অ্যাডোলেসেন্ট হেলথে যে এই যে পড়ালাম আজকের সেশন, যে থার্ড সেশন অন্তত আমি সাকসেসফুলি নিতে পেরেছি, যদি তুমি থিঙ্কিং অ্যাবিলিটি তোমার মধ্যে তৈরি হয়। একটা কথা আমি সবসময় বলি, পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নাই, যে তুমি কিছু তো মুখস্থ করতেই হয়, কিছু ফ্যাক্টর মনে রাখতে হয়, এই সেই, কিন্তু এক্সপ্লেইন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তুমি বুঝতে পারো এবং এক্সপ্লেইন করতে পারো। বুঝা গেল? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, আমি আশা করছি তাহলে একটা ম্যাডাম আমি একটা প্ল্যান করেছি, টাইটেল ঠিক করা। দ্বিতীয়টা হচ্ছে তোমাদের রিসার্চ টপিক, নেক্সট উইকে আমরা প্রেজেন্টেশনে যাব, অল ফ্যাকাল্টিজ উইল বি দেয়ার, সেখানে দেখা হবে। তার নেক্সট থার্সডেতে আমাদের কোনো সেশন হবে না, আমাদের সেশনের পরিবর্তে প্রোটোকলের সেশন হবে। হ্যাঁ আইরিন বলো। আইরিন জি ম্যাডাম। বলো, ম্যাডাম বলে ফেলো বলেছি। আইরিন, কি বলছো বলো। আপু আপনি কিছু বলতে চাচ্ছিলেন, কি জন্য প্ল্যান করেছেন? আপনি যে আমাদেরকে শিখিয়েছেন, আমার শ্বশুরবাড়ি খুব গ্রামে, ওরা এই ধরনের হেলথ সম্পর্কে জানে না, এবার ঈদে যে ওদেরকে আমি একটা ক্লাস নিব, আশেপাশের গ্রামের অনেক মেয়ে আমার কাছে আসে, অনেক দারুণ, এইভাবেই তো আমাদের 12-13 শিক্ষা বছরের যাবে, মেয়েরা আমার আমাদের কাছে ফ্যামিলিকে আসে। শেখাতে হবে, তারপরে সবাইকে। ভেরি গুড আইরিন, তুমি যে এরকম চিন্তা করছো এটা খুবই একটা গুড, আই অ্যাপ্রিশিয়েট, আমি অ্যাপ্রিশিয়েট করছি। ভেরি গুড, এইভাবেই আমাদের চেঞ্জ হবে, তাই না? চেঞ্জটা শুরু করতে হয় ফ্যামিলি থেকেই। আমার ফ্যামিলি যদি পিছিয়ে থাকে চিন্তা ভাবনায় সবকিছুতে, তাহলে তো চলবে না, তাই না? আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ফ্যামিলি থেকে আবার শুরু হবে, তারপরে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। ম্যাডাম আমার হচ্ছে শ্বশুরবাড়ির আশেপাশে গ্রামের কিছু মেয়ে আমার কাছে আসে বাড়িতে গেলে। তুমি প্রজেক্ট লিখো, তুমি সাবমিট করো, ইউ উইল গেট ফান্ড ইভেন। জি ম্যাডাম। ঠিক আছে, যে তুমি ওই এরিয়াতে এইটা চেঞ্জ করতে চাচ্ছ, তাদের এই অবস্থাটা। ওকে, ভেরি গুড। তো এরকম একটা রিসার্চই তুমি চিন্তা করতে পারো, রিসার্চ এইভাবে তুমি করতে পারো। জি ম্যাডাম। ওকে, আমি তাহলে তোমাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা হলো টাইমলি তোমরা জয়েন করেছো, দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকে আমাকে এই সেশন নিতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এই সেশন, সেই কারণে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি এটা কন্টিনিউ করবে, নেক্সট সেশনের জন্য আবার দেখি না যে নাই, ইনশাআল্লাহ ম্যাম, ইনশাআল্লাহ। কাউকে আমরা খুঁজে আনতে যেন যাই না আবার। তোমরা ভালো থেকো। জানোয়ারা, মানুষের জীবনে কষ্ট দুঃখ স্ট্রাগল এগুলো থাকবেই, যতদিন আমরা বেঁচে থাকবো এগুলো নিয়ে আমাদের বাঁচতে হবে। জি ম্যাম। কথা হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সব প্রতিবন্ধকতা জয় করে আমরা এগিয়ে যাব, এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই হলো আমাদের কাজ। এভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। সো বাঁচতে হলে করতে হবে, বাঁচতে হলে চলতে হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আবারও ওয়ালাইকুম আসসালাম, বন্ধ করে দিলাম, বাই বাই।